নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো দই ফুচকা। তো দেখো দই ফুচকা বানাতে কি কি লাগবে সেগুলো আমি নিয়ে চলে এসেছি। কি কি লাগছে তোমরা একটু সামনে থেকে দেখে নাও। দই ফুচকা বানাতে অবশ্যই লাগছে প্রথমে ফুচকা, তারপরে এটা হচ্ছে টক দই, আলু মাখা, আর এটা একটা ভাজা মশলা, এটা হচ্ছে ভুজিয়া, আর এইটা হচ্ছে মিষ্টি চাটনি। বন্ধুরা, দই ফুচকা বানানো তো আজকে আমি তোমাদেরকে দেখাবোই, কিন্তু আজকে তোমাদের সঙ্গে যে টিপসটা শেয়ার করব সেটা হচ্ছে, তো বন্ধুরা দই ফুচকার মধ্যে যে মিষ্টি চাটনিটা দেয় সেই মিষ্টি চাটনির সেই সিক্রেট যে চাটনির রেসিপি সেইটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। কি কি টিপস ফলো করলে যে এই চাটনিটা একেবারে আমরা বাইরে যেভাবে খাই, বাইরে দোকানদাররা যেভাবে বানায় সেইভাবেই তৈরি হবে। তো সেই রেসিপি আর সেই সিক্রেট টিপসটা আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। আর এই চাটনিটা কিন্তু তোমরা শুধু দই ফুচকাতে নয়, তোমরা পাপড়ি চাট, তারপরে সিঙ্গারা, এইগুলো দিয়েও কিন্তু খেতে পারবে। তাহলে চলো এই রেসিপিটা তোমরা দেখে নাও। তার জন্য প্রথমে চলো আমরা রান্নাঘরে চলে যাই, কিন্তু তোমরা তারপরে ওয়েট করবে, কারণ তারপরে কিন্তু ফিরে এসে আমি দই ফুচকা বানাবো। এবং মিষ্টি চাটনি বানানোর জন্য আমাদের লাগবে পাকা তেঁতুল। তো দেখো বন্ধুরা, আমি এখানে একদম গাছ পাকা তেঁতুল নিয়ে চলে এসেছি। তোমরা এমনি তোমাদের কাছে গাছ পাকা তেঁতুল না থাকলেও চলবে, তোমরা বাজার থেকে যে পাকা তেঁতুল পাওয়া যায় সেগুলো দিলেও কিন্তু হবে। তো দেখো আমার কাছে ছিল তাই আমি এটা দিয়ে বানাচ্ছি। আমি তেঁতুলগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি তেঁতুলটাকে ভালো করে সেদ্ধ করে নেবো। তাতে কী হবে, পাল্পটা ভালো মতন বার করা যাবে। আর এদিকে আমি একটা মশলা ভেজে নেবো, একটা গোটা জিরে, গোটা ধনে আর গোটা শুকনো লঙ্কা। এটা ভালো করে ভেজে নেবো, নিয়ে আমি গুঁড়ো করে নেবো। তো দেখো এটা আমি ভালো করে মশলাটা দিলে কি হবে, এই মশলাটাতে খুব সুন্দর একটা টেস্ট হয় দই ফুচকায় এবং আমাদের এই মিষ্টি চাটনির মধ্যে। তো মিষ্টি চাটনিটার জন্য দেখো এখানে আমি তেঁতুলগুলো সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে ওইটা আমি ভালো করে এখন ঠান্ডা করে নেব। আর এখানে আমি মশলাটা গুঁড়ো করে নেব। তো দেখো মশলাটা ঠিক এইভাবে গুঁড়ো করব, একটুখানি গোটা গোটা থাকবে, মুখে পড়লে কিন্তু খেতে ভালো লাগে। ঠিক এইভাবে আমরা গুঁড়ো করে নেবো মশলাটা। আর দেখো অন্যদিকে আমি এখানে তেঁতুলটা ঠান্ডা হয়ে গেছে, তো হাত দিয়ে ভালো করে এইভাবে কচলিয়ে আমি এখানে পাল্পটা বার করে নিচ্ছি সুন্দর করে। তো বীজগুলো আমি ফেলে দেবো। বীজগুলো ফেলে দিয়ে আমি এখন গ্যাসে আবার বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি এখন অনেকটা পরিমাণে চিনি দিয়ে দেবো, যেহেতু মিষ্টি চাটনি তো একটু বেশি করেই তোমরা মিষ্টিটা দেবে। তো চিনি আর এখানে তেঁতুলের পাল্পটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো মিশাতে মিশাতে দেখবে সুন্দর একটা কালার চলে আসবে। আর আমি এখানে একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি। তো দেখবা এরকম যখন ফুটে উঠবে, তো বন্ধুরা আমি তোমাদের যেইভাবে দেখালাম সেই টিপসগুলো ফলো করে যদি তোমরা এই মিষ্টি চাটনি বাড়িতে বানিয়ে নাও, তাহলে কিন্তু একদম দোকানের মতন মিষ্টি চাটনি তোমরা বাড়িতেই তৈরি করে নিতে পারবে খুব সহজ পদ্ধতিতে। তো দেখো মিষ্টি চাটনিটা কিন্তু বানানো হয়ে গেছে। এবার এটা একটু ঠান্ডা করে নেবো, তারপরে বন্ধুরা তোমরা কিন্তু মিষ্টি চাটনির সিক্রেটটা জেনে নিলে। এবার চলো আমি তোমাদেরকে দই ফুচকা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। চলো বন্ধুরা বানিয়ে নিই। তো প্রথমে ফুচকাটা ভেঙে নিলাম, তারপরে দিলাম আলু। তো সবকটা ফুচকা আমি এইভাবে প্রথমে দিয়ে নিই, আলুগুলো ভরে নিই। তোমরা কারা কারা দই ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। বন্ধুরা যতক্ষণ আমি চলো দই ফুচকাটা বানিয়ে নিচ্ছি ততক্ষণ তোমাদের কিছু কমেন্ট পড়ে নিই। তো প্রথম কমেন্ট করেছে শিমু রানী সরকার, বিউটিফুল আইডিয়া। আচ্ছা, প্রবীর দে সরকার লিখেছে খুব খুব সুন্দর লাগছে। অরুণা চ্যাটার্জি লিখেছে খুব ভালো। মামনি দে লিখেছে খুব সুন্দর, আমি আসামের বঙ্গাইগাঁও জেলা থেকে দেখছি। আচ্ছা, এরপরে কমেন্ট করেছে অচিন্ত ডলুই লিখেছে খুব ভালো লেগেছে। আচ্ছা, মৌসুমি চৌধুরী লিখেছে দারুণ লাগছে, আমি দেখছি জামশেদপুর থেকে। আর শুক্লা মুখার্জি লিখেছে খুব সুন্দর। অনেক অনেক ধন্যবাদ তোমাদের এত এত সুন্দর কমেন্ট করার জন্য। যারা বন্ধুরা তোমাদের কমেন্ট পড়তে পড়তে আমি কিন্তু ফুচকাগুলোর ভেতরে আলু ভরে নিয়েছি। এবার চলো তৈরি করি। তো প্রথমে কি করব, তো যেহেতু দই ফুচকা চলো দইটা দিয়ে স্টার্ট করছি। প্রথমে সব ফুচকাগুলোর মধ্যে আমি দই দিয়ে নিচ্ছি। প্রথমে দই দিয়ে দিচ্ছি, একদম ভরে ভরে দই দিয়ে দেবো। দই ফুচকাতে দইগুলো একটু বেশি করে দিলে খেতে ভালো লাগে। দেখো প্রথমে আমি দই দিয়ে দিচ্ছি। নিশ্চয়ই তোমাদের জিভেও জল চলে আসছে বন্ধুরা, কিন্তু সরি তোমাদের সাথে তো আজকে আমি ভাগ করে খেতে পাচ্ছি না। তো দেখো আমরা আজকে খাই, তোমরা দেখো আর কি। তো প্রথমে দই দিয়ে নিলাম। এবারে এর ওপর থেকে এই মিষ্টি চাটনিটা দিয়ে দেবো।
মিষ্টি চাটনিটা দিলেই একদম দই ফুচকার টেস্টই বদলে যায়। অনেকে টমেটো সস দিয়ে বানিয়ে খায়, কিন্তু তোমরা একবার এই চাটনিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, দেখবে ভীষণ ভালো লাগে। আর শুধুমাত্র বললাম তো দই ফুচকা নয়, তোমরা এটা স্যান্ডউইচ, তারপরে মানে সিঙ্গারা, পাপড়ি চাট, তারপরে যেটা দই বড়া বলে, তার মধ্যেও কিন্তু এই চাটনিটা ব্যবহার করা হয়। দিয়ে দিলাম। এবারে আমরা দেব এই যে ভাজা মশলা যেটা বানিয়েছিলাম, ধনে, জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো, তো ওপর থেকে দিয়ে দেবো প্রথমে। এরপরে দেব ভুজিয়া, একটু বেশি করে ভুজিয়া দেবে, খেতে ভালো লাগে বেশি, ভুজিয়ার পরিমাণটা যদি বেশি হয়। কাদের কাদের জিভে জল চলে এলো কমেন্ট করে কিন্তু জানিও বন্ধুরা। আর দই ফুচকা খেতে হলে চলে আসবে আমাদের বাড়ি। দেখো বেশি করে করে একটু ভুজিয়া দিয়ে দিচ্ছি। এরপরে উপর থেকে আর একটুখানি ভাজা মশলা দিয়ে দিলাম। চলো, দই ফুচকা রেডি, এবার শুধু খাওয়ার অপেক্ষা। একেবারে চটপটি দই ফুচকা কিন্তু রেডি। তাহলে কি ভাবছো? চলো তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে ফেলতে পারো। এবার একটু খেয়ে দেখি, ঠিক আছে, কেমন হলো। ভীষণ সুন্দর হয়েছে খেতে। বন্ধুরা চলো আমরা এবার খেয়ে নিই। আর আজকের এই দই ফুচকার রেসিপিটা কেমন লাগলো, আর সিক্রেট মিষ্টি চাটনির টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। বাড়িতে কিন্তু ট্রাই করো, ঠিক আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো তোমাদের সবাইকে টাটা।